রাষ্ট্র কাঠামো মেরামত ও ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নোয়াখালী সরকারি কলেজ সহ জেলার বিভিন্ন প্রতিষ্ঠানে দিনভর ক্যাম্পেইন করেছে ছাত্রদল। এ সময় সুস্থ ধারার রাজনীতিতে মেধাবী নেতৃত্ব তৈরি করার আহ্বান জানান তারা। বুধবার ২৭ নভেম্বর দিনব্যাপী নোয়াখালী সরকারি কলেজের নতুন ও পুরাতন ক্যাম্পাস সহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই ক্যাম্পেইন করা হয়। ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন নোয়াখালী কলেজ ছাত্রদলের সভাপতি আকবর হোসেন, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম সোহাগ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুর্শিদুর রহমান রাহান, সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান বিশাল সহ আরও অনেকেই। এ সময় নোয়াখালী কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ, শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া সরঞ্জাম প্রদান এবং বিএনপি ও ছাত্রদলের রাজনীতির সংক্ষিপ্ত ইতিহাস সম্বলিত বুকলেট, রাষ্ট্র মেরামতের ৩১ দফা ও ধানের শীষের ছবি সম্বলিত লিফলেট বিতরণ করা হয়। অনুষ্ঠানে কেন্দ্রীয় এই ছাত্রদল নেতা বলেন, ছাত্রদল ইতিবাচক ও ভালো কাজের প্রতিযোগিতায় থাকবে। বাংলাদেশে ছাত্রলীগ যে কলঙ্কজনক অধ্যায়ের ইতিহাস রচনা করেছে, ছাত্রদল ইতিবাচক কাজের মধ্য দিয়ে সেই গৌরবোজ্জ্বল ধারা ফিরিয়ে আনবে। যারা বাংলাদেশের বিরোধিতা করেছে, বাংলাদেশ বিরোধী একটি ছাত্র সংগঠন, উক্ত সংগঠন তারা নিজেদের মতকে সাধারণ শিক্ষার্থীদের মত হিসেবে চালিয়ে যেতে বিভিন্ন রকম ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল। কিন্তু এর বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং ছাত্রদলের সাংগঠনিক তারেক রহমান এর বক্তব্য খুবই স্পষ্ট। তিনি তার শীর্ষ নেতৃত্ব সভাপতি এবং সাধারণ সম্পাদককে যে বার্তা দিয়েছেন এবং সাধারণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে যে মেসেজ নিয়ে আমাদেরকে পাঠিয়েছেন, তা হলো আমরা আগামীতে একটা নিরাপদ ক্যাম্পাস উপহার দেব, যেখানে কোনো শিক্ষার্থী আর কোনো বৈষম্যের শিকার হবে না, চাকরির ক্ষেত্রে কেউ কোনো বৈষম্যের শিকার হবে না, কোনো শিক্ষার্থী আর কোনো ধর্ষণের শিকার হবে না, কোনো ইপটিজিং এর শিকার হবে না, কোনো শিক্ষক আর লাঞ্ছনার শিকার হবে না। ছাত্রদল ইতিবাচক কাজের প্রতিযোগিতায় থাকবে এবং ভালো কাজের মাধ্যমেই বাংলাদেশে ছাত্রলীগ যে ছাত্র রাজনীতির যে কলঙ্কজনক অধ্যায় ইতিহাস রচনা করেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইতিবাচক কাজের মাধ্যমে ছাত্রদলের গৌরবোজ্জ্বল দ্বারা ফিরিয়ে নিয়ে আসবে। স্বাধীনতা বাংলা নিউজ ডেস্ক।